রাজ্যে কোভিডের নতুন সাবভেরিয়েন্টের হদিশ। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, বাংলায় খোঁজ মিলল কোভিডের নতুন উপপ্রজাতি JN.1 আক্রান্ত দুজনের। খবর সূত্রের সম্প্রতি রাজ্যের ২৬ জন কোভিড আক্রান্তের নমুনা জিনোম সিকোয়েন্সিং এর জন্য কল্যাণীতে পাঠানো হয়েছিল। আরো বিস্তারিত আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, কি খবর রয়েছে? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ইনফাকক সূত্রে জানা যাচ্ছে যে কয়েকটা নমুনা পাঠানো হয়েছিল জেনোমিক সিকোয়েন্সিং এর জন্য ২৬শে ডিসেম্বর অবধি, তার মধ্যে দুটি নমুনার মধ্যে JN.1 সাবভেরিয়েন্টের হদিশ মিলেছে। এবং এই হদিশ মিলেছে যে নমুনাগুলো সেইগুলো নির্দিষ্ট করে কোন এলাকার কোন হসপিটালে সেইগুলো জানানো না হলেও পুরো বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। কারণ তাদের বক্তব্য শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই রাজ্যে এখন অব্দি আরো নতুন করে 50টা নমুনা পাঠানো হয়েছে। সেগুলো কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সে পাঠানো হয়েছে সিকোয়েন্সিং এর জন্য। এর পাশাপাশি রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত গত দুদিনে আমাদের দেখেছি যে গতকাল 34 জন নতুন করে করোনা আক্রান্ত পাওয়া গিয়েছিল এবং আজকে নতুন করে 18 জন করোনা আক্রান্ত এবং মোট অ্যাক্টিভ কেস এ রাজ্যে 178 জন হয়েছে। তবে এখনো উদ্বেগের কোনো কারণ নেই বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে এবং তাদের বক্তব্য যারা আক্রান্ত হচ্ছেন তাদের অন্যান্য রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং ম্যান্ডেটারি কোভিড টেস্ট করতে গিয়ে তাদের এই কোভিড সংক্রমণ বা করোনা সংক্রমণ চিহ্নিত হয়েছে। প্রত্যেকেরই শারীরিক অবস্থা স্থিতিশীল। ধন্যবাদ ঝিলম। আজ থেকে কলকাতা পুলিশের হাতে এলো ভাঙর। আলিপুরের ধনধান্য অডিটোরিয়াম থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে কলকাতা পুলিশের আওতায় এলো ভাঙর, উত্তর কাশীপুর, পোড়েরহাট ও চন্দনেশ্বর থানা। ভোটের বাজারে বারবার রক্তাক্ত হয়েছে ভাঙর। ভোট হিংসায় শুধু ভাঙরেই প্রাণ গেছে 7 জনের। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চাপানুতরের মাঝেই গত বছরের ২৬শে জুন কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে ভাঙরকে কলকাতা পুলিশের আওতায় আনতে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বারুইপুর পুলিশ জেলার কাশীপুর থানা ভেঙে উত্তর কাশীপুর ও পোড়েরহাট এবং ভাঙর থানা ভেঙে ভাঙর ও চন্দনেশ্বর থানা তৈরির সিদ্ধান্ত হয়। অবশেষে বাস্তবিক অর্থে ভাঙর কলকাতা পুলিশের আওতায় চলে এলো। কলকাতা পুলিশ কমিশনার তিনি সরজমিনে গোটা এলাকা খতিয়ে দেখছেন, বিভিন্ন থানায় যাচ্ছেন। ভাঙর ডিভিশন কলকাতা পুলিশের আওতাধীন হলো এবং সেখানে কিন্তু যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছিলেন ভাঙরকে কিভাবে কলকাতা পুলিশের আওতায় আনা যায়, তারপর থেকেই কিন্তু সেই প্রস্তাব পাওয়ার পর থেকেই কলকাতা পুলিশ একেবারে তার প্রস্তুতি শুরু করে দিয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু ভাঙর ডিভিশনে বিভিন্ন থানা, সেই থানার কিন্তু নোটিফিকেশন তৈরি হয় এবং সেখানে কিন্তু মোট 8টি থানা নতুন করে তৈরি করা হবে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যায়। আজ যে চিত্র দেখা গেল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ধনধান্য থেকে সেই 4টি থানা এবং ভাঙর ডিভিশনের উদ্বোধন করেন এবং একটি ট্রাফিক গার্ড তারও উদ্বোধন হয়। তারপরেই কলকাতা পুলিশ কমিশনার তিনি কিন্তু রীতিমতো এসছেন সরজমিনে, সমস্ত থানাগুলি তিনি ঘুরে দেখছেন এবং ডেপুটি কমিশনারের যে অফিস সেই অফিস তিনি যান এবং সমস্ত থানা ঘুরে দেখার পাশাপাশি অফিসারদের সঙ্গে আলোচনা চলছে কিভাবে সেই অশান্ত ভাঙর বারংবার উত্তপ্ত হয়ে উঠেছিল, সেই ভাঙরের আইন শৃঙ্খলাকে রক্ষা করা যায় এবং সেই ভাঙরের আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, সেই বিষয়ে কিন্তু পর্যালোচনা করলেন তিনি অন্যান্য আধিকারিকদের সঙ্গে এবং পুলিশের অন্যান্য কর্তা ব্যক্তিদের সঙ্গে। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, ভাঙর। আজ থেকে কলকাতা পুলিশের হাতে এলো ভাঙর। এবার থেকে কলকাতা পুলিশের আওতায় এলো ভাঙর, উত্তর কাশীপুর, পোড়েরহাট ও চন্দনেশ্বর থানা। আজকে ইনগ্রেশন হয়েছে এবং আজ থেকে এটা ফাংশনাল হয়ে গেছে। এখন অলরেডি আমাদের অফিসাররা এখানে অলরেডি চার্জ নিয়ে নিয়েছেন এবং আমরা এখন প্রস্তুত সব রকম ল অ্যান্ড অর্ডার, ট্রাফিক ম্যানেজমেন্ট, ক্রাইম ম্যানেজমেন্ট সব কিছু দেখার জন্য অ্যান্ড উই আর ওয়েল প্রিপেয়ার্ড। হ্যাঁ, সব থানা, সমস্ত থানাগুলো শুরু হয়ে গেছে। মানে যখনই ইনফ্রাস্ট্রাকচার শুরু কমপ্লিট হয়ে যাবে, we will have the 4 more police stations here.